হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমরা এই সেশনে কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করব, যেগুলো ভেরিয়াস এক্সামে রিপিটেডলি এসেছে। তো দেখো, ইডিয়াম ফ্রেজ আর ওয়ান ওয়ার্ড এগুলোর কিন্তু কোনো লিমিটেশনস নেই, তাই আমাদের একটু সাজেস্টিভ করে যাওয়াটাই বেটার। আমাদের পড়তে হবে অনেকটাই, কিন্তু একটু সাজেস্টিভ আমাদের দেখে যাওয়া, মানে যেগুলো PYQতে রিপিটেডলি এসেছে সেটা আমাদের দেখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আজ আমরা সেরকমই কিছু ইডিয়াম ফ্রেজ প্র্যাকটিস করব এই সেশনে। অলরেডি ওয়ান ওয়ার্ডের ওপর আমাদের অনেকগুলো ক্লাস করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কী আছে? ফেস দ্য মিউজিক। দেখো, ফেস দ্য মিউজিক মানে কি? ফার্স্টে আছে অপশান এতে ফেস দ্য ক্রিটিসিজম, লিসেন টু এ গ্রেট মিউজিক, এনজয় আ সুদিং সং, ফেস দ্য এনিমি। দেখো, ফেস দ্য মিউজিক, তো আমাদের এখানে দুটো অপশান বি আর অপশান সি আমরা ফার্স্টেই এলিমিনেট করে দেব। কেন কি? ফেস দ্য মিউজিক মানে কি? মিউজিকটাকে ফেস করা। তার মানে কিন্তু দেখো, আমাদের এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যেখানে লিসেন টু গ্রেট মিউজিক মানে লিটারারি মিউজিক রিলেটেড যে অপশানসগুলো থাকবে, যে গান শোনা বা গান এনজয় করা, তো এই অপশানসগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে এই দুটো অপশান আমাদের ফার্স্টেই বাদ চলে যাবে। তারপর ফেস দ্য ক্রিটিসিজম আর ফেস দ্য এনিমি, এই দুটো আছে একটু ক্লোজ, তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে ফেস দ্য ক্রিটিসিজম, দ্যাট মিনস ফেস দ্য মিউজিক। নেক্সট কী আছে? এ উই বিট। দেখো, উই WEE, উই কথাটার মানে হলো কি? বাংলায় যেটাকে বলা হয় খুব পুচকে, যেটা বাংলায় বলা হয় মানে কি ভেরি লিটিল, মানে খুব ছোট্ট, সেটাকে আমরা উই বলি। তো এ উই বিট তার মানে কি? এ উই বিট কথাটার মানে হলো লিটিল অ্যামাউন্ট অফ সামথিং, মানে কোনো কিছুর একটা ক্ষুদ্র ভাগ, কোনো কিছুর একটা ক্ষুদ্র অংশ, দ্যাট ইজ আ উই বিট। নেক্সট কী আছে? টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে কি? দেখো, ফিজিক্যাল ইলনেস না, টুথ অ্যান্ড নেল মানে ফিজিক্যাল ইলনেস নয়। তারপর কি আছে? উইথ অল ওয়ান্স পাওয়ার, বেটার রিলেশন অ্যান্ড স্পিক লাউডলি। তো এখানে আমাদের সিডি হবে না, অপশান বি উইল বি আর কারেক্ট অ্যান্সার। টুথ অ্যান্ড নেল, দ্যাট মিনস উইথ অল ওয়ান্স পাওয়ার, মানে একজনের যা শক্তি আছে সমস্ত শক্তিটুকু দিয়ে, মানে এটা দেখবে আমরা হয়তো কখনো বলে থাকি আমাদের ডেলি লাইফে, হয়তো এই ইডিয়ামটার আমরা ইউজ করে থাকবো, বা আমরা অনেকে ইউজ করি এই ইডিয়ামটা টুথ অ্যান্ড নেল। এটা খুব একটা প্রচলিত ইডিয়াম বলতে পারো, যে আই হ্যাভ ট্রাইড টুথ অ্যান্ড নেল টু ক্র্যাক দ্য এক্সাম। এই কথাটা আমরা ফ্রিকোয়েন্টলি বলে থাকি যে আই ট্রাইড টুথ অ্যান্ড নেল, মানে কি আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করেছি, মানে আমার যতটা সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করেছি, দ্যাট ইজ টুথ অ্যান্ড নেল। তো অপশান বি উইল বি আর কারেক্ট অ্যান্সার। নাম্বার 4-এ কী আছে? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখো, এখানে আমাদের ফার্স্ট অপশান কী আছে? গিভ আউট আ সিক্রেট, পেট অ্যানিম্যাল গোজ আউটসাইড, ফরগেট দ্য পাস্ট, লুক অ্যাট অ্যাংরিলি। এখানে আমাদের অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ গিভ আউট আ সিক্রেট। গিভ আউট মানে কি? ডিসক্লোজ হওয়া বা সম্মুখে চলে আসা, যেটা প্রকাশ হয়ে গেছে, মানে কোনো সিক্রেট প্রকাশিত হয়ে গেছে, দ্যাট ইজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আচ্ছা, এই ইডিয়ামটা আমরা একটা স্টোরির মধ্যে দিয়ে মনে রাখতে পারি। কীরকম? একবার একজন মহিলা তার পোষ্য, মানে অনেকের বাড়িতে কি হয়, পোষ্য থাকে, মানে পেট থাকে, যেরকম আমরা পেট ক্যাট বা ডগ অনেকেরই থাকে। তো সেই মহিলা কি করছিল, তার ওই পোষ্যকে নিয়ে, তার পেটকে নিয়ে সে ক্যারি করছিল বাসে করে। বাসে ছিল কি, যে কোনো মানুষ ছাড়া কোনো প্রাণী কিন্তু সেখানে অ্যালাউড নয়, কোনো পেট অ্যালাউড নয়। তো মহিলা কি করেছিল, তার ব্যাগের মধ্যে পেটকে ভরে নিয়ে ক্যারি করছিল, আর পেটটা হয়তো আওয়াজ করেছিল, সেই কারণে কি হয়েছিল, সে সিক্রেটলি যে ক্যারি করছিল সেটা সবাই জানতে পেরে গেছিলো। তারপর সেই মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা কি দেখলাম, সে চুপিসারে বা সিক্রেটলি কোনো কিছু একটা ক্যারি করছিল বা কোনো একটা কিছু করছিল, তো সেটা কি হলো, ডিসক্লোজ হয়ে গেল সবার সামনে, তখন তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো। তো এই স্টোরিটার মধ্যে দিয়ে আমরা মনে রাখবো কি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, দ্যাট ইজ গিভ আউট আ সিক্রেট। নেক্সট কী আছে? কল ইট আ ডে। কল ইট আ ডে কী আছে? হ্যাপি ডে, উইন্টার ডে, ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, আর কি আছে? ডিসাইড টু স্টপ ওয়ার্ক ফর দ্য ডে। দেখো, কল ইট আ ডে, ডিসাইড টু স্টপ ওয়ার্ক ফর দ্য ডে। দেখো, যখন তুমি মনে করছো, তখন তুমি ডিসাইড করছো যে ঠিক আছে, আজকের মতো আমি এখানেই কাজ বন্ধ করব। তার মানে কি? তার মানে তুমি
দিনটাকে কি বলছো, কল ইট আ ডে, মানে আমার দিনটা সাকসেসফুল, আমি কাজ করেছি, এবার এখানেই কাজ বন্ধ করব। তো দ্যাট ইজ কল ইট আ ডে, মানে কি ডিসাইড টু স্টপ ওয়ার্ক ফর দ্য ডে। ডাই ইন হারনেস, ডাই ইন হারনেস মানে কি, দেখো অপশন কি আছে, অপশন এতে আছে ডাইড অ্যাট আর্লি স্টেজ, ডাই ওয়াইল ইন সার্ভিস, ডাই ইন লিজার, ডাই আফটার রিটায়ারমেন্ট। অপশন এ, সি, ডি কোনোটাই হবে না, এখানে হবে অপশন বি, ডাই ওয়াইল ইন সার্ভিস। ডাই ওয়াইল ইন সার্ভিস মানে কি, কর্মরত অবস্থায় যখন কারোর মৃত্যু হয়, মানে বিফোর রিটায়ারমেন্ট, যখন কর্মরত আছে, তো সেই মুহূর্তে যদি কারোর মৃত্যু হয় সেই পরিস্থিতিতে তখন বলা হয় কি ডাই ইন হারনেস। এটা কখনো কখনো অপশানে থাকে ডাই ওয়াইল ইন অফিস। অফিস মানে কি, মানে সে যখন রিটায়ার হয়নি, কোনো ব্যক্তি যখন রিটায়ার হয়নি, রিটায়ারের আগে সে যখন কর্মরত আছে, মানে সে যখন কোনো কিছু অফিসে বা সার্ভিসে পোস্টেড আছে, সেই টাইমে যখন তার মৃত্যু হয়ে যায়, মানে সেই পিরিয়ডে যখন তার মৃত্যু হয়ে যায়, সেটাকে বলা হয় ডাই ওয়াইল ইন সার্ভিস, দ্যাট ইজ ডাই ইন হারনেস। দেখো এখানে আমরা একটা ট্রিকের মধ্যে দিয়ে এটাকে মনে রাখতে পারি। হারনেস মানে কি, খুব দ্রুততার সাথে। আমরা যখন অফিসে থাকি বা মানুষের যখন অফিসে থাকে রিটায়ারমেন্টের আগে, তখন কি মানুষের বয়স কম থাকে, তো তখন কি করে, সে দ্রুততার সাথে কাজ করে। তো সেই টাইমে মানে সে যখন অফিসে আছে, কাজ করছে, মানে বিফোর রিটায়ারমেন্ট যদি কারোর মৃত্যু হয়, তখন সেটা ডাই ওয়াইল ইন সার্ভিস। তাহলে আমরা এটাভাবে রিলেট করে মনে রাখতে পারি যে ডাই ইন হারনেস, দ্যাট মিনস ডাই ওয়াইল ইন সার্ভিস অর ডাই ওয়াইল ইন অফিস। নেক্সট কি আছে, কাম অফ উইথ ফ্লাইং কালার্স, লাইফ লাইক বাটারফ্লাই। দেখো ফ্লাইং কালার্স এই কথাটা অনেকটা কি লিটারারি রিলেটেড টু বাটারফ্লাই। তো আমরা একটু আগে কি জেনেছি যে যখন আমাদের লিটারাল মিনিংটা কিন্তু আমরা একটু অ্যাভয়েড করব। বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে কি দেখা যায়, যখন যে ইডিয়ামটা দেওয়া আছে সেই ইডিয়ামের মানেটা কিন্তু যে অপশানে লিটারাল মানেটা যদি রিলেটেড হয়, সেই মানেটা হয় না, একটা সম্পূর্ণ অন্য মানে থাকে ইডিয়ামের। তো এখানে আমরা লাইফ লাইক বাটারফ্লাই এটা ফার্স্টেই এলিমিনেট করব। নেক্সট কি আছে, বি হাইলি সাকসেসফুল ইন লাইফ, টু থ্রো কালার্স ইন দ্য স্কাই, বি জয়াস অ্যান্ড কালারফুল। দেখো বি জয়াস অ্যান্ড কালারফুল হবে না, টু থ্রো কালার্স ইন দ্য স্কাই হবে না, এখানে কি হবে অপশন বি, বি হাইলি সাকসেসফুল ইন লাইফ। দেখো কাম অফ উইথ ফ্লাইং কালার্স, ফ্লাইং কালার্স মানে কি একটা একটা গ্লোরি বা একটা কালারফুল একটা হ্যাপি ব্যাপার। তো কেউ যখন সাকসেসফুল হয়, তো সাকসেসফুলের মোমেন্টে মানুষের কি হয়, মানুষের মধ্যে একটা গ্লোরি ঔজ্জ্বল্য, বা মানে তখন তার লাইফটা আমরা দেখবে বলি মাই লাইফ বিকাম কালারফুল আফটার গেটিং দ্য জব। এটা দেখবে অনেকেই বলে থাকে বা অনেকেই আমরা মনে করি। তো তখনই আমাদের লাইফটা কি হয়, ফুল অফ কালার্স। তো এটা আমরা রিলেট করে মনে রাখবো যে কাম অফ উইথ ফ্লাইং কালার্স, দ্যাট ইজ বি হাইলি সাকসেসফুল ইন লাইফ। নেক্সট কি আছে, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, দ্যাট ইজ আ সেলফিশ রিজন টু ডু সামথিং। অ্যান অ্যাক্স টু গ্রিন্ড মানে হচ্ছে আ সেলফিশ রিজন টু ডু সামথিং, মানে যেখানে নিজের স্বার্থ আছে, তার জন্য কোনো কিছু যখন করা হয় সেটাকে বলা হয় অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। নেক্সট কি আছে, সিটিং অন দ্য ফেন্স, সিটিং অন দ্য ফেন্স মানে কি রিমেন আনডিসাইডেড অ্যান্ড আনসিওর। নেক্সট আছে টু সিট ইন আ রিল্যাক্সড পজিশন, এনজয় নেচার বাই সিটিং অন দ্য ফেন্স, টু সিট লেজিলি অ্যান্ড নট টু ডু এনিথিং। আমরা ফার্স্টে অপশান সিটা এলিমিনেট করে দেব, কারণ দেখো এনজয় নেচার বাই সিটিং অন দ্য ফেন্স, এটা কি এই যে সিটিং অন দ্য ফেন্স এই মানেটার সাথে কিন্তু অনেকটা লিটারালি কানেক্টেড, আর লিটারালি কানেক্টেড মানেগুলো কিন্তু হয় না। ওই অপশানগুলো আমাদের ফার্স্টে এলিমিনেট করতে হবে। তাহলে অপশান সিটা বাদ চলে গেল। তারপর দেখো সিটিং অন দ্য ফেন্স, তো সেক্ষেত্রে আমাদের টু সিট ইন আ রিল্যাক্সড পজিশন এটাও বাদ চলে গেল, টু সিট লেজিলি অ্যান্ড নট টু ডু সামথিং এটাও বাদ চলে গেল। তাহলে আমাদের এখানে হবে কি রিমেন আনডিসাইডেড অ্যান্ড আনসিওর। দেখো এখানে একটা জিনিস আমরা ট্রিক ইউজ করে মনে রাখতে পারি। কীরকম, সিটিং অন দ্য ফেন্স, ফেন্স কোনটাকে বলে বলো তো, যখন দেখবে আমাদের বাগান বা ঘরের চারিপাশে কি বেড়া দেয়া থাকে, যেটা বাংলায় আমরা বলি দেখবে বেড়া দেয়া, সেটাকে ফেন্স বলে ইংলিশে। তো সিটিং অন দ্য ফেন্স, ওই বেড়ার উপরে বসে থাকা মানে কি, মানে কেউ যদি ধরো ওই বেড়ার উপরে বসে থাকে বা ফেন্সের উপরে বসে থাকে, তার মানে কি সে এই ধারে যাবে, এই সাইডে যাবে না ওই সাইডে যাবে, সে কিন্তু ডিসাইড করতে পারছে না, তাই কি সে ফেন্সের উপর বসে আছে। দ্যাট মিন্স কি হলো, রিমেন আনডিসাইডেড অ্যান্ড আনসিওর, সি অর হি ইজ নট শিওর দ্যাট,
তার লেফটে যাওয়া উচিত না রাইটে যাওয়া উচিত সেটা নিয়ে সে শিওর নয়, সে আনডিসাইডেড, সে ডিলেমাতে ভুগছে, দ্যাট ইজ সিটিং অন দ্য ফেন্স। তাহলে এখানে আমরা কি দেখলাম, রিমেন আনডিসাইডেড অ্যান্ড আনশিওর, মানে কোনো কিছু নিয়ে যখন কেউ কনফিউজড, কোনো কিছু নিয়ে সিচুয়েশনটা একটা কনফিউজড জায়গায় দাঁড়িয়ে আছে বা কোনো কিছু আনডিসাইডেড অবস্থায় আছে, দ্যাট ইজ সিটিং অন দ্য ফেন্স। নেক্সট, নিপ ইন দ্য বার্ড। নিপ ইন দ্য বার্ড কথাটার মানে কি, দেখো নিপ ইন দ্য বার্ড, বার্ড মানে কি আমরা সবাই জানি, বার্ড মানে হচ্ছে কুড়ি। কুড়িটা কি ফুলের একদম আর্লি স্টেজ না? তাহলে এখানে আমরা ইজিলি মনে রাখতে পারবো নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে ডেস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ। নিপ ইন দ্য বার্ড, বার্ড কথাটার মানেই তো আর্লি স্টেজ অফ ফ্লাওয়ার, সেটাই হচ্ছে যে বার্ড মানে কুড়ি, প্রথমে কুড়ি তারপর দেখবে আস্তে আস্তে ফুলটা প্রস্ফুটিত হয়, তার মানে কি একদম আর্লি স্টেজ যেটা। তো নিপ ইন দ্য বার্ড মানে কি ডেস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ। 11 কি আছে, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি কোয়ার্ল উইথ ফ্রেন্ডস, রিকনসাইল উইথ এনিমি, হস্টাইল ওয়েদার, বিটার এনিমিটি। দেখো অ্যাট ড্যাগার্স ড্রন দ্যাট ইজ বিটার এনিমিটি, হস্টাইল ওয়েদার ছিল। তো দেখো অ্যাট ড্যাগার্স ডন মানে কি, দেখো ড্যাগার মানে কি একটা ধারালো অস্ত্র। তো ধারালো অস্ত্র যখন এখানে বলা রয়েছে, তো এটার থেকে আমরা কানেক্ট করব কি, ড্যাগার্স ডন, এটা আমরা কানেক্ট করব কি যখন কারোর সাথে খুব শত্রুতা থাকে, খুব একটা ভায়োলেন্স থাকে, তখনই আমাদের এই ধারালো অস্ত্রটা ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। যদিও সেটা কখনোই শিওর নয়, মানুষে মানুষে এতটা এনিমিটি থাকাটা উচিতই নয়, খুব ভীষণ আনএথিক্যাল একটা ব্যাপার, বাট আমরা ফ্রিকোয়েন্টলি এটা দেখে থাকি, দেখবে নিউজেই শুনি অনেক ক্ষেত্রে। তো এটা আমরা কানেক্ট করব কি ড্যাগার্স ডন, ড্যাগার্স, এই যে ড্যাগার্স এই কথাটা তো রিলেটেড টু ভায়োলেন্ট এনিমিটি, কারণ কি এটার মানে হচ্ছে এ কাইন্ড অফ শার্প ওয়েপন। তাহলে অ্যাট ড্যাগার্স ডন মানে কি দেখলাম আমরা, বিটার এনিমি, খুব তিক্ত শত্রুতা। 12, কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড। কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রসড তার মানে আমরা কি জানি বলো, যখন দেখবে আমরা কোনো কিছু আশা করে কোনো কিছু আশায় থাকি, তখন দেখবে আমরা ফিঙ্গার ক্রস করি। তো দ্যাট ইজ টু হোপ ফর দ্য বেস্ট, যে ভালোই ভালোই সব কিছু হয়ে যাক, মানে সবচেয়ে ভালোটাই যেন ঘটে, এটা আমরা যখন আশা করি, দেখবে আমাদের অনেকেরই একটা হ্যাবিট থাকে যে কোনো কিছু আমরা এক্সপেক্ট করছি বা কোনো কিছু আমরা আশা করছি, ভালো কিছুর জন্য আমরা প্রে করছি, তখন দেখবে ফিঙ্গার ক্রসড করি আমরা, দ্যাট ইজ টু হোপ ফর দ্য বেস্ট। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা লার্নিং করার সাথে প্র্যাকটিস করতে থাকো। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।